টানা দ্বিতীয়বারের মতো ম্যাচ হারল রংপুর রাইডার্স। আজ বিপিএলে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে 6 উইকেটে বড় ব্যবধানে হেরেছে শক্তিশালী রংপুর রাইডার্স। সিলেটের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের বোলিং এবং ব্যাটিংয়ের দাপটের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুর রাইডার্স। এবারের আসরে রোমাঞ্চকর এক লড়াইয়ে আজ রংপুর রাইডার্সকে 6 উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে দর্শকদের উপচে পড়া ভিড়ের সামনে দারুণ এক জয় তুলে নিয়ে লিগ টেবিলে লড়াই আরও জমিয়ে তুলল সিলেট দলটি। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। সিলেটের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে রংপুরের ব্যাটাররা। দলের পক্ষে কেউই বড় সংগ্রহ করতে পারেনি, যার ফলে 19 ওভার 1 বলেই 114 রানেই গুটিয়ে যায় তারা। রংপুরের ইনিংস ধসিয়ে দিতে আগ্রাসী ভূমিকা পালন করে সিলেটের বোলাররা। 115 রানের সহজ লক্ষ্য ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেছে সিলেট টাইটান্স। ওপেনার পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত 50 তুলে নিয়ে দলকে সহজ জয় করেন। তিনি 41 বলে করেন 52 রান। তার ঝকঝকে ইনিংসটি সাজানো ছিল 3টি 4 ও 3টি ছক্কার মাধ্যমে। মাঝে রংপুরের বোলার নাহিদ রানা 2টি করে উইকেট নিয়ে চাপ তৈরি করার চেষ্টা করলেও সিলেট টাইটান্স সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। এই হারের ফলে পয়েন্ট টেবিলে কিছুটা ধাক্কা গেল রংপুর রাইডার্স। তারা এখন 7 ম্যাচে 4 জয় নিয়ে তালিকার 3য় স্থানে অবস্থান করছে। অন্যদিকে এই জয়ের ফলে 8 ম্যাচে 4 জয় নিয়ে রংপুরের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে সিলেট স্ট্রাইকার্স।